ফ্রেন্ড, ওয়েলকাম টু চ্যানেল। দেখো, আজকের এই ক্লাসে আমরা কিছু গুরুত্বপূর্ণ বাংলা বাক্য যেগুলো বিভিন্ন গঠনে আমরা তৈরি করব। বিভিন্ন এর আগের ক্লাসে এগুলো কী করেছি, একটা এক্সপ্রেশনে আমরা অনেক বাক্য তৈরি করেছি। এখানে দেখো প্রত্যেকটা একটু অন্য ধরনের বলতে কি, কাঁচটা কারোর দ্বারা ভাঙা হয়েছে। তাহলে এখানে কাঁচটা কারোর দ্বারা ভাঙা হয়েছে, কেউ না কেউ ভেঙেছে। এখানে কিন্তু যে সাবজেক্টটা আমরা ব্যবহার করব সে কিন্তু নিজে কাজ করছে না, করবে না। আচ্ছা, দ্বিতীয় বাক্যটা কি, আমি বিমানে করে আমেরিকা যাচ্ছি। এই যে এখানে যে ভার্বের বিষয়টা কি, আমি যাচ্ছি, আমি কাজটি করছি। এটা একটা এক্সপ্রেশন, আমরা টেন্স অনুযায়ী কিন্তু এটা করতে পারবো। তারপর কি, এটাকে ডাকে পাঠিয়ে দিন। এটাকে ডাকে পাঠিয়ে দিন, কাউকে কি করা হচ্ছে, আদেশ করা হচ্ছে। আদেশ করা হচ্ছে বা কাউকে কোনো কিছু করতে বাধ্য করা হচ্ছে। এটা কিন্তু জাস্ট এটাকে ডাকে পাঠিয়ে দিন। কে বলছে, কাকে বলছে, দুটো কিন্তু কোনো কিছুই নেই। কে কাকে বলছে, এখানে কি বক্তব্য অনুযায়ী আমরা কি দেখতে পাচ্ছি? কে বলছে, কাকে বলছে সেটা দেখতে পাচ্ছি না। ওকে, এটা এক ধরনের আমরা তৈরি করব। আমি মধ্যরাত্রে আগে ফিরে আসবো। কে ফিরে আসবে? আমি। অর্থাৎ আমি ফিরে আসবো, এটা কিন্তু টেন্স অনুযায়ী কাজটা কিন্তু এখনো শেষ হয়নি। আমি ফিরে আসবো, আমি এই কাজটা করব। তখন আমরা কি করবো না, ফিউচার অর্থাৎ ভবিষ্যৎকালে তা সেট করবো। দেখো এখানে বাক্য, প্রথম বাক্যটা কি, কাজটা কারোর দ্বারা ভাঙা হয়েছে। কি কি ভাঙা হয়েছে, কি ভাঙা হয়েছে? কাঁচটা। তাহলে এই যে এটাকে আমরা প্রথমে আনবো, দ্য গ্লাস। দ্য গ্লাস নির্দিষ্ট বাক্য, কাঁচটাকে বোঝানো হচ্ছে, দ্য গ্লাস, কাঁচটা। এই যে ভাঙা হয়েছে, কাজটা কিন্তু হয়ে গেছে। তাহলে এখানে আমরা ওয়াচ ব্যবহার করব, ওয়াচ। যেহেতু এখানে দ্বারা বোঝাচ্ছে, অর্থাৎ কি এটা নিজে কাজ করছে না, সাবজেক্ট এখানে নিজে কাজ করছে না, যেন মনে হচ্ছে কারোর দ্বারা এটা ভাঙা হয়ে গেছে। এটা প্যাসিভ, কর্মকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এই ধরনের বাক্য এলে আমরা যে ভার্বটা ব্যবহার করবো সেই ভার্বের 3 নম্বর ফর্ম, অর্থাৎ পাস্ট পার্টিসিপল অফ দ্য মেন ভার্ব। তাহলে ওয়াচ, ব্রেক মানে কি, ভাঙা। তাহলে এখানে ব্রেক, ব্রোকেন, ব্রোকেন ব্যবহার করবো, 3 নম্বর ফর্ম, ব্রোকেন। এখানে V3। তাহলে দ্য গ্লাস ইজ ব্রোকেন, গ্লাসটি অর্থাৎ কাঁচটি ভাঙা হয়েছে। কারোর দ্বারা, এই যে দ্বারার জন্য আমরা কি করবো, বাই আনবো, কারোর, সামওয়ান, সামওয়ান। ওকে, সামওয়ান বলতে কারোর দ্বারা। ওকে, দেখো এইভাবে কিন্তু আমরা এই ধরনের বাক্য যখন আমরা পাবো তখন ট্রান্সলেট করবো। ওকে, আমি বিমানে করে আমেরিকা যাচ্ছি। তাহলে আমি বিমানে করে আমেরিকা যাচ্ছি, কে যাচ্ছে? আমি। এখানে আমি যাচ্ছি, এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে। আমি যাচ্ছি, এখন যাওয়ার কাজ হচ্ছে। তাহলে আয়ের পরে অ্যামিজারের মধ্যে যে কোনো একটা বসাবো, তারপরে যে ভার্ব পাবো সেই ভার্বের সঙ্গে আইএন যুক্ত হবে। তাহলে আই এম গো মানে কি, যাও। তাহলে গোয়িং, আই এম গোয়িং, আমি যাচ্ছি। কোথায় যাচ্ছি? না, আমেরিকা, আমেরিকার দিকে উদ্দেশ্য করে, তাই তো। তাহলে টু আমেরিকা, টু আমেরিকা, আমেরিকার দিকে যাচ্ছি। বিমানে করে, এখানে এই যে যানবাহনের দ্বারায় বাই প্লেন ব্যবহার করব। ওকে, বাই প্লেন, বিমানের দ্বারায় আমি আমেরিকা যাচ্ছি। এটাকে ডাকে পাঠিয়ে দিই। আমি আগে বলে গেলাম যে সাবজেক্টকে, অবজেক্টকে, অর্থাৎ কে কাকে বলছে এটা পাচ্ছি না। তাহলে ডাইরেক্ট আমরা কি করব, ভার্ব দিয়ে ব্যবহার করব। ভার্ব, সেন্ট। সেন্ট মানে কি, পাঠানো। এই যে পাঠিয়ে দেওয়ার কথা বলছে, এটাকে, ইট। তাহলে পাঠানোর কথা বলেছে, এটাকে ডাকে, ডাকে অর্থাৎ বাই পোস্ট, বাই পোস্টের দ্বারা এটাকে পাঠিয়ে দিই। আমি মধ্যরাত্রে আগে ফিরে আসবো, মধ্যরাত্রের আগে। তাহলে এখানে কে আসবে, আমি ফিরে আসবো। এখানে ফিউচার ক্ষেত্রে ব্যবহার হচ্ছে, ভবিষ্যতে, তখন আমরা শ্যাল বা উইলের মধ্যে যখন একটা ব্যবহার করবো। তাহলে আই উইল বি ব্যাক,
আই উইল বি ব্যাক, আমি ফিরে আসবো। এখানে এই যে আই উইল, এটাকে আমরা কিন্তু শর্টেও লিখতে পারি, আই দিয়ে উপরে কমা দিয়ে দুটো এল দিলে ব্যাস আই উইল হয়ে যাবে। তাহলে আই উইল বি ব্যাক, আমি ফিরে আসবো। মধ্যরাত্রের আগে, এই যে মধ্যরাত্রের আগে এর জন্য আমরা কি করব, বাই ব্যবহার করব, বাই মিড নাইট। ওকে, বাই মিড নাইট, মধ্যরাত্রের আগে আমি ফিরে আসবো। ওকে, দেখো এইভাবে কিন্তু আমাদেরকে সুন্দরভাবে ট্রান্সলেট করতে হবে, আমাদেরকে প্রত্যেকটা পজিশন বুঝতে হবে। আমরা যদি বুঝে ট্রান্সলেট করতে পারি তাহলে কি এই ধরনের যত বাক্য আসবে কীভাবে ট্রান্সলেট করতে হবে অটোমেটিক আমরা পারবো। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।